আজ শুক্রবার 22শে চৈত্র 2024 সালের 5ই এপ্রিল কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে পাপমোচনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। জীবনে একাধিক পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই একাদশীর মহান ব্রত অবশ্যই পালন করুন। না পারলে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। অন্তত 108 বার বলবেন, সকাল দুপুর রাত 3 বেলা। অত্যন্ত উপকৃত হবেন। আর যারা মহান ব্রত পালন করছেন তারা করুন, যারা পাচ্ছেন না তারা অন্তত নিরামিষ খান, মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না, সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন, বুধ কিন্তু বক্রী হয়েছে, যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে। বুধ 24 দিন বক্রী থাকবে। বিদ্যা বুদ্ধি ব্যবসার গ্রহ। অবশ্যই সময় সুযোগ পেলে একবার দেখে শুনে নেবেন। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য, কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 9, শুভ রং থাকবে লাল। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। নিজে থেকে ওষুধ কিনে যেন খেতে যাবেন না, এতে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকছে। অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহযোগিতার কারণে জীবনে চলতে থাকা আর্থিক সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। আপনার নিচে অফিসে যারা কাজ করে তারা প্রত্যাশামাফিক ক্রিয়াকলাপ নাও করতে পারে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না। বর্তমানে কিন্তু বুধ বক্রী অবস্থাতে আছে, আর যার প্রভাব আপনাদের উপরে গুরুত্বপূর্ণ। শনি আপনাদের রাশিতেই আছে। আর রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আপনাদের ক্ষেত্রে। কারোর জন্য পরিবারের নতুন কোনো সদস্যের আগমনের উৎসব, অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনতে পারে। আবেগকে সামলে রাখুন। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।